আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে যে বিডিও অফিস সেখান থেকে 2 কিলোমিটার দূরে আমলিতলা এলাকা এবং এই যে রাস্তা এই রাস্তায় দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কারণ কি বিডিও অফিস থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হচ্ছে আমলিতলা এবং এই যে রাস্তা যেটা হচ্ছে মালদার দিকে যাওয়া যায় এখান থেকে 16 কিলোমিটার দূরে হচ্ছে মালদা শহর। গত বুধবার দিন রাত্রিবেলা যে বিষয়টা এনআইএ খতিয়ে দেখছেন, গত বুধবার দিন রাত্রিবেলা এই যে আমলিতলা আমরা দাঁড়িয়ে রয়েছি, বুধবার দিন রাত্রিবেলা যখন যারা যে সকল অফিসাররা জুডিশিয়াল অফিসাররা তারা হচ্ছে তাদেরকে রেস্কিউ করা হয়েছিল, রেস্কিউ করে যখন এই পথে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু এই পথে 2 কিলোমিটার দূরে বাঁশ দিয়ে তাদের রাস্তা আটকানো হয় এবং তাদের জুডিশিয়াল অফিসারদের ওপরে হামলা চালানো হয় হচ্ছে কোথায় না এই জায়গায়। এখান থেকে বিডিও অফিসের দূরত্ব কতটা? 2 কিলোমিটার দূরত্ব। 2 কিলোমিটার দূরত্বে একটা জমায়েত রয়েছে, সেই জমায়েত থেকে কোনো ক্রমে যখন তাদেরকে বাইরে বার করা তার পরবর্তীকালে এখানে এত দূরে সেখানেও কিন্তু কিভাবে গোটা বিষয়টা অর্গানাইজ হলো, কিভাবে কিন্তু তাদের যারা জুডিশিয়াল অফিসার তাদের উপরে বিচারকদের উপরে হামলা করার জন্য একেবারে আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল, এই সকল বিষয়গুলো কিন্তু এনআইএ স্ক্যানারের মধ্যে রয়েছে। ইতিমধ্যে এখানেও এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন এনআইএর আধিকারিকরা, পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন যারা হচ্ছে একেবারে যে জায়গায় বিডিও অফিস, এই বিডিও অফিসের আশেপাশে যারা ব্যবসা করেন স্থানীয়রা থাকেন তাদের সঙ্গে কথা বলেছেন। কথা বলে টাইম লাইন এনআইএ তৈরি করেছে, যে টাইম লাইন হচ্ছে সকাল 9টা থেকে জমায়েত হচ্ছিল এবং ধীরে ধীরে সেই জমায়েতের পরবর্তীকালে সকাল 11টা থেকে একেবারে বিডিও অফিসের সামনে যে রাস্তা যেখানে হচ্ছে গেট, সেই গেটের সামনে আন্দোলন শুরু হয়ে যায়। সেই আন্দোলনে কি হয় তারা জানেন এবং সেখানে দেখা যাচ্ছিল প্রথমে মহিলারা চলে আসে, তারপরে কিন্তু তাদের সঙ্গে পুরুষরাও যোগ দেয় এবং সেক্ষেত্রে হচ্ছে হাতে জাতীয় পতাকা নিয়ে আন্দোলনটা চলছিল এবং সেই ক্ষেত্রে একেবারে যে গোটা বিডিও চত্বর যত সময় গড়াতে থাকে সেখানে পুলিশ উপস্থিত থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে লোকের সংখ্যা বাড়তে শুরু করে এবং যে লোকের সংখ্যা বেড়ে একেবারে রাত্রিবেলা দৃশ্য সকলে দেখেছে তাণ্ডবে পরিণত হয়েছিল। এই সমস্ত বিষয় একেবারে টাইম লাইন এনআইএ তৈরি করছে যে কখন থেকে জমায়েত শুরু হলো, পুলিশের ভূমিকা সেখানে কি ছিল, এই সমস্ত বিষয় একাধিক বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন বর্তমানে এনআইএর অফিসাররা এবং তার পরবর্তীকালে তারা কিন্তু সেই রিপোর্ট তৈরি করে আদালতে জমা দেবে, আদালতকে জানাবে আগামী সোমবার দিন। মালদা মোথাবাড়ির ঘটনায় মানিকচকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন নিজেরা বিচারকদের কাছে যাবেন না, দুটো কমিউনাল পার্টি এসে বিচারকদের ঘেরাও করে পালিয়ে গেল, মাঝখান থেকে স্থানীয় ছেলেমেয়েরা হেনস্থার শিকার হচ্ছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। জাজেদের কাছে নিজেরা যাবেন না, এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলেমেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলেমেয়েদের অ্যারেস্ট করছে। প্রতিবাদও করা যাবে না, প্রতিরোধও করা যাবে না। ইলেকশন কমিশনের সামনে কেউ ডেপুটেশনও দিতে পারবে না, সব কণ্ঠ রোধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না। সাংবিধানিক অধিকার হচ্ছে আপনার ভোটাধিকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.